মাছ গভীর পানির মাছ, ৬০ হাত পানির তলে ঠান্ডা জায়গায় ইলিশ থাকে। সেই ইলিশ মাছ খাইলে পেট গরম হয়। আবার সেই গরম পেটে ঠান্ডা করতে জন্য কি খাওয়া লাগে? ৬০ হাত উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, গরম জায়গার ডাব খাইয়ে ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে যে পেট গরম হয়, ওই গরম রে ঠান্ডা করতে গরম জায়গার ডাব খাইয়া। এই উল্টো পাল্টা কুদরত কার একটু কনকার। যেদার দেখে তা হো ওদার তুই হি তু হয়, যেদিকে দেখি সেদিকে তুমি আল্লাহ। ঠিক না? তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বোঝা আমার গাড়ি চাপায় না দিয়া আল্লাহ পাক ইহসান করেছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহকে চেনার জন্য, আল্লাহর কুদরত বুঝার জন্য ২.৫ থেকে ৩ লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা উস্তাদ বানায় আমাদের জন্য পাঠিয়েছেন। ২.৫-৩ লক্ষ নবী রসুলকে আল্লাহ রুহের জগতে ভালো করে আলাদা করে নিয়া ক্লাস করাইয়া পড়াইয়া আমাদের রাহবারির জন্য পাঠাইছেন, পথ প্রদর্শনের জন্য, হিদায়াতের জন্য পাঠাইছে। এবার হিদায়াত কোন দিক নেব সেজন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়ে দিয়েছে। ও নবীরা, তোমরা ইচ্ছে মতো ওয়াজ করতে পারবা না, তোমরা কি ওয়াজ করবা তাও ১০৪ খানা আসমানি কিতাব লিখে তদ্রিজান ধীরে ধীরে সময় সুযোগ মতো আল্লাহ পাঠাইছে। যে জামানার মানুষ যেমন সেই জামানার কিতাব তেমন, যে জামানার কিতাব যেমন ওই জামানার উস্তাদ নবীও তেমন পাঠাইছে আল্লাহ। একবারে আল্লাহ কোরআন শরীফটা শুরুতে দিয়ে দিলে দিতে পারত, আর ১০৩ কিতাবের দরকার ছিল না, কারণ কোরআন শরীফ তো কমপ্লিট কোর্স, এর মধ্যে আর কিছু বাকি নাই। এক কোরআনে হয়ে যেত, কিন্তু কোরআন এত কঠিন আদম আলাইহিস সালামের উম্মতরে দিলি পড়তে পারত না। এ কোরআন ওই জামানায় চলতো না। এ কোরআন চলবে কোন জামানায়? যে জামানার মানুষ কম্পিউটার আবিষ্কার করতে পারে। এই জামানার মানুষকে সোজা করার জন্য কোরআন বানাইছে আল্লাহ, কোরআন রেখেছেন। আখেরি উম্মত হবে সবচেয়ে ব্রেনি, এদের জন্য আল্লাহ পাক হিদায়াতের জন্য কোরআনে কারীম রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। শুরু করছে এই কয়টা ৩টে হরফের নাম আরবিতে কয় হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। মুকাত্তা মানে কাটা কাটা, আরবি শব্দ। মুকাত্তাত মানে কাটা কাটা হরফ। অনেক সূরার শুরুতে আছে, ২৫-২৬টা সূরার শুরুতে আছে এরকম হুরুফে মুকাত্তাত, যাতে করে জের জবর পেশ না। ইয়াসিন, তাহা, আইন সিন কফ, হামিম আছে না, এগুলো এতে কোনোটাই জের জবর পেশ দেয়া নাই। এই আলিফ লাম মিম রে আলিফ লাম মিমই পড়তে হবে। আলামা, আলিমা, উলিমা এরকম পড়া যাবে না, এরকম পড়া জায়েজ নেই। তরজমা কি এটা আমরা জানি না। তো এই তরজমা জানে জারি গানের বয়াতিরা তরজমা জানে। আর ওই মৈসু মারেফাত পাল্টি আছে না, মোজ, বড় বড় মোজ, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ ঘিরে বিলাইছে, চা খার বুটু ওরাই নেই। চা খায় নাচ ধরে উৎসই দিয়ে তলে চা বাদাই দিয়ে ছাড়িয়ে দেয় পিসেটের দল। যখন এই লঞ্চে ঢাকা যেতাম এই পদ্মা পারে, একদিন লঞ্চের মধ্যে দিয়ে যে চা দুধ চা বেচতেছে, তেমন একটা চা দেন। তখন হুজুর একটু বসেন, এই লোকটা দিয়ে নেই। কলি সেই লোকের দিক তাকায় দেয় যে মুখ টুক সব দাড়ি মধ্যে গিরা। আমাকে হতা ওনার আগে দেন দেই কোন ফাঁক দিয়ে খাই দিয়ে নেই। শয়তানটার বোঝ পাইয়ে তো সাদা হয়ে গেছে, পরে তার মধ্যে সিগারেট খাতি খাতি সিগারেটের দুমই তা কটা কটা হয়ে গেছে, কটা কটা হয়ে গেছে। দুধ চা, গাঢ় দুধ চা এরকম মোসু সই দিয়ে কাপ বাদাই দিয়ে মোজ দেশে ছাড়িয়ে মোজ কটা সব কাপের মধ্যে যাইয়ে ওই দুধ চা, গাঢ় দুধ চা মাহাইছে। যখন কাপ সরাইছে যে 85 মতো ভাইয়ে বেয়ে পড়তেছে। আমি খাবো না স্যার। আমি আর সেই থেকে দুধ চা দেখলি ওর ওই আমার মনে পড়ে। আস্তাগফিরুল্লাহ। এরা এই আলিফ লাম মিমের তরজমা কয়, কি কয় জানেন? আলিফে আল্লাহ, জিমে আলিফ লাম, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এর নাম হলো শর্ট হ্যান্ড। এর নাম কি? ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড আমরাও বাংলা ইংরেজি প্রত্যেক ভাষায় শর্ট হ্যান্ডের ব্যবহার আছে। যেমন ডাক্তার, ডয়াকারে ডা বিসর্গ দিয়ে তারপরে ডাক্তারের নাম লেখে না, পুরো ডাক্তার কয় জায়গা লেখে, লেখে নাকি? হাফেজ কি দিয়ে লেখে? হয়াকারে হা বিসর্গ এ দিলে হাফেজ হয়ে যায়, ঠিক না? এখন শর্ট হ্যান্ড যারা যে জায়গায় যে শব্দে ব্যবহার করে তারা সেটা নিজেদের বুঝ হিসেবে সেইভাবে তার ব্যাখ্যা দেয়, ঠিক না? তো সব জায়গার শর্ট হ্যান্ড লেখা একরকম দেখলেও তর্জমা কিন্তু সব জায়গায় একরকম না। আমার বাড়ির বাথরুম ওই যে প্যান্ডা না, ওতে লেখা দেখি ডিসি, ওতে লেখা ডিসি। আমি বিরাই দেই, ওখানে গেলি আমার চোখে পড়ে ডিসি।
আমি বলি যে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার, মানে একটা জেলার প্রধান। তা আমি কি জীবন ভরে ডিসির উপরে পায়খানা করি? কি এ ডিসির মানে কি? পরে ফিরে আবার সিরামিক কিনতে যাই, সিরামিকের দোকানে গেলাম যে ডিসি বলে যে পায়খানা করি, এ ডিসি শুনলি তো আমার আগায় ছাড়িয়ে দিবে কাজ। যেমন ডিসির মানে কি? এ ডিসির মানে হলো ঢাকা সিরামিক। এই শর্ট হ্যান্ড ডিসি মানে কি? ঢাকা সিরামিক। আর ডিসি আমাদের জেলা প্রধান প্রশাসক যিনি, তার কক্ষের সামনে যে নেম প্লেটটা লেখা, সেখানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই অক্ষর এক এক জগতে এক এক তর্জমা, এক এক জগতে এক এক তর্জমা হয়। একেবারে হা বিসর্গা হাফেজ, এটা যদি আপনাদের হেফজখানার সামনে লেখা থাকে হ্যাঁ একেবারে হা বিসর্গা আব্দুর রহমান, তাহলে হাফেজ আব্দুর রহমান। আরে হয় একেবারে হা বিসর্গা আব্দুর রহমান, এ যদি থানার সামনে লেখা থাকে সে জায়গাকে হাফেজ আব্দুর রহমান, সে জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? একই হয় একেবারে হা বিসর্গ, এ জায়গা হাফেজ, ও জায়গা হাবিলদার। তো এইরকম যদি পার্থক্য হয়, ডয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান মানে ডাক্তার আব্দুর রহমান যদি হাসপাতালের সামনে লেখা থাকে, আর ডয়াকারে ডা বিসর্গ এরশাদ শিকদের এ যদি লেখা থাকে খুলনা এরশাদ শিকদের বাড়ি, তাহলে এ জায়গাকে ডাক্তার এরশাদ শিকদের, এ জায়গা ডাকাত এরশাদ শিকদের। একই ডয়াকারে ডা বিসর্গ এক এক জায়গায় এক এক তর্জমা, হয়াকারে হা বিসর্গ আলাদা তর্জমা, ডিসির আলাদা তর্জমা। তুমি কোনটা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে হুরুফে মুকাত্তার দিকে দিয়েছে আলিফ লাম মিম। এর তর্জমা কি আল্লাহই ভালো জানে, এর পরিবেশ এর পরিভাষার তর্জমা কি আল্লাহই ভালো জানে। সাহাবাই কেরাম পর্যন্ত বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা, এই শব্দের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে পড়লে নেকি পাবেন 90টা। কয়টা পড়েন একবার? আলিফ লাম মিম, তিনটে অক্ষর পড়েছেন, তিনটে অক্ষরের ভিতরে 9টা অক্ষর হয়ে গেছে। আলিফ লিখতে গেলে আলিফ জবর আলাম জল্লি ফাদুই পেশফুন আলিফুন, আলিফ লিখতে 3টে অক্ষর লাগে, লাম লিখতে 3টে অক্ষর লাগে, লাম আলিফ জবর লাম মিম দুই পেশফুন লামুন, মিম লিখতে 3 হরফ, মিম ইয়াজের মিম মিম দুই পেশফুন মিমুন। এই আলিফ লাম মিম 3টে অক্ষর লিখলে 3টে অক্ষরের ভিতরে 9টা অক্ষর আসে। আর আমার নবী মানে বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লেই 90টা নেকি পান। আমাদের দেশে একদল বার হইছে মুফাসসিরে কুদাল, মুফাসসিরে কুরআন না কুদাল, এরা কয় আমাদের, তার ভিতরে আমাকে এই তবলিগের এক মুরব্বী সাদ সাহেব, উনিও ওই দলে চলে গেছে, কি বুঝে বুঝতে পারলাম না। উনিও কয় কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। যেই লোক বলে কোরআন শরীফের তর্জমা না পড়লে না বুঝে পড়লে নেকি হবে না, ওই লোক কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে বলেন আলিফ লাম মিমের তর্জমা বলেন। আর যদি বলেন যে না এর কোনো তর্জমা নাই, ওর কোনো তর্জমা নাই, যদি তাই না হয় তাহলে বলেন যে আলিফ লাম মিম পড়লে নেকি হবে না, তা বলেন। না তা তো বলতে পারবো না। তাহলে বলেন কত নেকি হবে? কমপক্ষে 30 নেকি, আর বাড়াই দিলে আল্লাহ তাআলা 90 নেকি হবে। আলিফ লাম মিমের কোনো অর্থ নাই, তা পড়লেই 90 নেকি হবে। আর আপনি বলেন যে তর্জমা না পড়লে না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? অবশ্যই মিথ্যা বলেছেন, ঠিক কি ঠিক না? কোরআনে কারীম এমন কিতাব, যদি এই কথা বলে দেয় যে তর্জমা না বুঝে পড়লে নাকি হবে না, তাহলে সাধারণ পাবলিক যারা কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে তারা তিলাওয়াত সম্পূর্ণ ছেড়ে দেবে। তর্জমা বোঝাও সম্ভব না, বুড়োকালে তর্জমা শেখাও সম্ভব না। এত কষ্ট করে এক খতম কোরআন শরীফ পড়ি, তাতে যদি নেকি নয় তা পড়িয়ে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন সাধারণ পাবলিক যদি এক খতম কোরআন পড়ে লাহু আজরান, তাকে আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফ পড়ার নেকি দেয়। আলেমরা যদি পড়ে এক খতমে একটা বিল্ডিং পায়, আপনারা সাধারণ পাবলিকরা পড়ে এক খতম পড়লে 2টা বিল্ডিং পাবেন, 6236 তলা। বলবেন সুবহানাল্লাহ। একজন পাবলিক এক খতম পড়লে 2 খতমের নেকি পায়, আর হাফেজ সাহেব পড়লে 1 খতমের নেকি পায়। আল্লাহ এই জায়গা আমাকে ঠকাইছে, ঝোড়া ঠকানো। হাফেজরা পড়লে 1 খতমের নেকি, পাবলিকই বললে লাহু আজরান। মিশকাত শরীফ, বুখারী সব হাদিসে আছে, ফাজাইলে কোরআনের মধ্যে দেখবেন। আল্লাহ 2 খতমের নেকি ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও, আর হাফেজ আব্দুর রহমানের 1 খতমের নেকি দাও। ফেরেশতাদেরকে আল্লাহ এই সামনের পর 5 শিলটি কি এরিয়া কয় যে 5 শিলটি না, হাফেজ সাহেব পড়ছে 1 খতম, কোন জায়গা গামছে, ওর কোন জায়গা গামছে। ওই 1 ঘন্টায় 3 পারা পড়ছে, আর খালেক মোল্লা 3 ঘন্টায় 1 পারা পড়ছে।
ঠিক না? আর ভর্তি ভর্তি টুপি বেচছে, জামা বেচছে, পায়জামা বেচছে, জাঙ্গি বেচছে, সব ভিজে গেছে ভর্তি ভর্তি গাই দিয়ে। ওর পড়ার কারণে এক খতমের নাকি, আর গামার কারণে আর এক খতম। তর্জমা লাগে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। যুবক বলো সন্দেহ আছে। মুখের কথা বলবা না, অন্তর থেকে বলো সন্দেহ আছে নাকি? কোরআনের ভিতরে কোনো জায়গা সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেই কিতাব নাজিল করেছি, তোমার যদি ওর মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এর মধ্যে 114টা সূরা আছে, এর ভিতরে সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা তুমি বানায় দেখাও, একটা ছোট্ট সূরার মতো সূরা তুমি বানায় দেখাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। সারা দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত আর পণ্ডিত জ্ঞানী যেই লোকটা, এই 800 কোটি মানুষকে যদি সবাইরে সেই পরিমাণ জ্ঞানী আর শিক্ষিত বানাই দেওয়া হয়, আর সবাইকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর বলা হয় সকলের সম্মিলিত চেষ্টা, কথা কি বুঝতেছেন? সারা দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ, এর ভিতরে সবচেয়ে বড় বিজ্ঞানী শিক্ষিত যেই লোকটা, ওই রকম যদি 800 কোটি মানুষকে শিক্ষিত আর জ্ঞানী বিজ্ঞানী বানাই দেওয়া হয়, আর সব মানুষকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সকলে হাজার হাজার বছর চেষ্টা করেও একটা কোরআন শরীফের মতো কোরআন শরীফ রচনা করতে পারবেন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন সুবহানাল্লাহ। কাজী ওর মধ্যে আমার সন্দেহ করার কোনো দরকার নাই। এই জায়গাটা সম্পূর্ণ আজকে নেকির কারখানা। কিসের কারখানা? কতক্ষণ কিসের? এই জায়গা আপনারা কেউ বিড়ি দেবে, সিগারেট দেবে, বসা অবস্থায় চা পান দেবে? কিছু দেবে না। আসছি একমাত্র কিসের জন্য? নেকির জন্য। আল্লাহকে সন্তুষ্ট করে কিছু নেকি নিয়ে যাব, ঠিক তো? আর যে যে কায়দায় পারেন নেকি কামাই করবেন। হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর চালাকি কৌশল করে নেকি কামাই করে। যেভাবে পারি বেশি নেকি কামাই করব। আমরা এখানে আসছি নেকি কামাই করার জন্য, যে যেভাবে পারি বেশি কামাই করব। রাজি আছি না ইনশাআল্লাহ? সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আগায় বসলে 10 বছরে দেখাবেন নেকি কামাই করতে পারবেন। যদি বসে থাকেন যে না আমি অত চালাকি করব না, তাহলে সেটা আপনার ব্যাপার। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জন্য প্রস্তুতি নেয় আমল কইরা, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর হুজুর বলেন কম বক্ত পোড়া কপালে হতভাগ্য। কথার পাকে পাকে কথা শুনে নেই, সময় কম কামাই বেশি। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কমবক্ত পোড়া কপাল হতভাগ্য বুকা ওই ব্যক্তি যে মনে যা চাই তাই করে। মনে চায় দূরে বসে থাকবো, তাই করে। মনে চায় দাঁড়ায় থাকবো, তাই থাকে। ওয়া তামান্না আলাল্লাহ। আর আশা করে বসে থাকে আল্লাহ আমারে বেচতে না দিয়ে পারবে না। আল্লাহকে পারার সময় দেখিস কোন জায়গা দেই, বেচতে না দিয়ে পারবো না, দেওয়ার সময় দেখিস তোরে দেবো যে জায়গা, সে জায়গা আমার বানানো আছে, জেলখানা আছে না নাই? আখিরাতের জেলখানার নাম জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করে কোরআনের মতো কোরআন আজও পর্যন্ত রচনা করতে পারে নাই, কোনোদিনও পারবে না, ঠিক কি ঠিক না? জানতে চাইলাম আল্লাহ এত বড় কিতাবখান তুমি পাঠাইলে কি জন্য? আল্লাহ কাই হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আমি হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। কিসের জন্য? হিদায়াতের জন্য। মুত্তাকি আয়াতের ভিতরে কয় মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। এই সূরার ভিতরে একটু আগায় গিয়ে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব শুধু মুত্তাকিনদেরই হিদায়াত দেয় না, শুধু মুমিনদেরই হিদায়াত দেয় না, এই কিতাব সমস্ত মানব জাতির হিদায়াতের জন্য। কিতাব যেই মেনে চলবে সেই দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এই কিতাব যে মেনে চলবে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? হিদায়াত মানে পথ প্রদর্শন করা। হিদায়াত মানে পথ প্রদর্শন করা। কিসের পথ? আমরা যে জায়গা থেকে আসি সেই জায়গা যাব, গন্তব্যের পথ দেখায় যায় যেই রাস্তায়, সেই রাস্তাকে বলে হিদায়াত। এই জন্য আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে আমি যেখান থেকে আসছি সেখানে যেতে পারি। আমি কোন জায়গা থেকে আসছি, আপনারা কোন জায়গা থেকে আসছেন জানেন? আমাদের সকলের বাড়ি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের বাড়ি কোথায়? কিছুদিনের জন্য ছুটিতে আইছি দুনিয়ায়, আবার যাব কোন জায়গা? যাতে এই দুনিয়ায় এসে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলে না যাই, রাস্তা ভুলে না যাই। এই জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যাইতে পারি, যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি। তুমি আমার সহজ সরল পথ দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখাই দিয়েছেন, যেই পথে চললে জান্নাতে যাইতে পারি। আমি সংক্ষেপে আপনাকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখাই দেব, বিস্তারিত বলার সময় নাই, শুধু পথ দেখাই দেব। এতে যদি বলে দেই যে যান মকসেদপুর যাইয়া, মকসেদ জয় বাংলা, জয় বাংলা যাইয়া আপনি জয় বাংলার থেকে এই ইমাদ গাড়ি, তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, আরো কত গাড়ি আছে, এই সমস্ত পরিবহন যেগুলো উঠে রাস্তা উঠে ডান দিক যাচ্ছে যে রাস্তা গাড়িতে, ওই গাড়িতে আপনি কাউন্টারে, ওখানে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে গাড়িতে উঠবেন, তাহলে ঢাকা যাত্রাবাড়ি চলে যেতে পারবেন। তাহলে আপনাকে হলো পথ দেখাই দিলাম, এর নাম হিদায়েত। এর নাম কি? হিদায়েত। এই হিদায়েতের দায়িত্ব আমারও আছে, অধিকার আমারও আছে, ক্ষমতা আমারও আছে, আপনারও আছে, সকলের আছে। এই হিদায়েত আমরা সবাই দিতে পারবো। আরেকটা হলো গন্তব্যে পৌঁছাই দিয়া, এই আমি যে হিদায়েত দিলাম না যে এইভাবে যাই, ওখান থেকে এইভাবে চলে যাবেন, এরকম ইরাতুত তরিক। এই হিদায়েতের নাম হলো আরবি থেকে ইরাতুত তরিক, তার মানে রাস্তা দেখাই দেওয়া। আর একটা হলো ইসালিলাল মাতলুব, বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিছি যে এখান থেকে ইটির রাস্তা দিয়ে যাই, শেষে একটা পিজির রাস্তা বাঁধবে, ওই পিজির রাস্তা দিয়ে উঠে ডান দিক যাবেন, তারপরে যাবেন, চলে যাবেন যাত্রাবাড়ি। এর ফাঁকে শাখা প্রশাখা ঝামেলা আছে। বাঙ্গায় যাই, ওই জায়গায় নামছেন চাকাতি, গাড়ি ছাড়িয়ে দিয়েছে, এখন ওই জায়গা যে দেন যে বাঙ্গার যে গুল্লি, এ ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যেতে হয়, ঘুরতে ঘুরতে ফরিদপুরের রাস্তায় চলে যায়, আবার ঘুরিয়ে ফিরে ফিরে গোপালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন, টেরও পাবেন না। আড়াই যার ভয় আছে না নাই? হারাইজার ভয় আছে না? তো মানুষে যে হিদায়ত দেয়, আমি যে হিদায়ত দেই, এই হিদায়তের সামনে সৌ রাস্তা আছে, ওর মধ্যে গুল্লি গুল্লি খেয়ে হারাইজার ভয় আছে। এর নাম হলো ইরাতুত তরিক। আর আরেকটা রাস্তা হিদায়তের নাম হলো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছাই দেওয়া, গন্তব্যে পৌঁছাই দেওয়া। আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন, তা আসেন আমার সাথে আসেন, আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে আপনার সাথে করে নিয়ে চৌরাস্তার প্যাঁচগো ছাড়াইয়া ভাঙ্গা ভুঙ্গ পার করিয়ে ব্রিজ পার করে একেবারে যাত্রাবাড়ি নিয়ে নামাই দিলাম, যে এই যে এর নাম ঢাকা। এর কয় ইসালিলাল মতলুব। এই দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কাহারও নাই। এই ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কাহারও নাই। নবী পাকও হিদায়াত দিয়েছেন, কত মানুষ কলেমা পড়ে হুজুরের সামনে মুসলমান হয়েছে, হুজুরের এন্তেকালে পরে যায় চৌরাস্তায় যে পথ হারাই গেছে, মুরতাদ হয়ে গেছে। সাহাবা ছিল হুজুরের, সেই সাহাবার থেকে ফিরে কাফের হয়ে গেছে। মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় হারাই যেতে পারে, আর আল্লাহ যারে পৌঁছায় দেয়, আল্লাহ যারা পথ দেখায়, তারে আল্লাহ সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হিদায়ত, আমরা ভুল হিদায়ত চাবো, পথ দেখানো হিদায়ত চাবো না, আমরা চাবো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছানোর। এইটা দিতে পারে কে? তাই চাবো তার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ সমস্ত নামাজের মধ্যে পড়বেন সূরা ফাতিহা, আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে। বলেন আমিন।